সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে কুরকুরে মুড়মুড়ে ইয়াম্মি স্বাদের এই রেসিপিটা কীভাবে তৈরি করবেন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করুন। চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। হাঁড়িতে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা আলু, এরপর দেব 2টা কাঁচামরিচ। এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এরপর আলুগুলো ছিলে আমি পেস্ট তৈরি করে নেব এইভাবে। এর মধ্যে দেব আমি স্বাদমতো লবণ, গরম মশলা 1 চামচ, 1 চামচ দেব লাল গুঁড়া মরিচ, হাফ চা চামচ দেব হলদি গুঁড়া, এরপর দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যাগি করে নেব। এই যে দেখেন, আমি হাতের ইশারায় এটা ভালো করে ম্যাগি করে নিচ্ছি। যতক্ষণ না এটা সবগুলো মিক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মাখতে হবে। এরপর আমি আরেকটা বাটিতে ময়দা নিয়ে নিলাম 1 কাপ। এখানে দিয়ে দিলাম কালো জিরা। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। স্বাদ মতো দেব লবণ। এরপর বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ, 2 চামচ দেব সয়াবিন তেল। এখন ভালো করে এগুলো আমি মিক্স করব। এর সাথে আমি ধীরে ধীরে পানি মিক্স করব। পানি সবগুলো একসাথে দেব না, অল্প অল্প করে আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এই যে দেখেন, আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে করে ডোটা তৈরি করে এটাকে রুটির মতো বেলে ফেলতে হবে। তারপর রুটির মধ্যে আলুর পেস্টগুলো দিয়ে দেব। সম্পূর্ণ চারিপাশে একই সমানভাবে দিতে হবে। এরপর রুটিটাকে উল্টে এভাবে দিতে হবে। এরপর লম্বা লম্বিভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এই যে দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ রুটিটা কেটে নেব। এই যে দেখেন, লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। এরপর প্রতিটা কাটা অংশ 2 হাতে ধরে হাতে মুচড়িয়ে এভাবে করে ডিজাইন তৈরি করতে হবে। এক এক করে আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখেন কীভাবে করে আমি ডিজাইনটা করেছি। সবগুলো করার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এই যে দেখেন, এরপর আমি তেল গরম করতে দিয়ে দিছি। তেল গরম হয়ে আসলো আমার। এখন আমি এক এক করে তেলে এগুলো ভেজে নেব। এই যে দেখেন, আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো পরিমাণ দেওয়া যায় সবগুলো দেব, পরবর্তী না হয় আরেকবার দেব। এই যে দেখেন, আমি অল্প পরিমাণ দিছি। দেখেন কি সুন্দর, এগুলো নাড়তে হবে। নাড়ার পর এগুলো একটু লালচে কালার আসলে নামিয়ে নেব। এই যে দেখেন, আমার এগুলো একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নেব, যাতে তেলগুলো ঝরে যায়। সেভাবে কিছুক্ষণ এভাবে করে ঝাঁকিয়ে নেব। এরপর আমি টিস্যু দিয়ে টিস্যুর উপর রাখবো, যাতে তেলগুলো টিস্যু নিয়ে নেই চুষে। এভাবে আমি সবগুলো আমার চিপস তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও চাইলে খুবই সহজে অল্প উপকরণ দিয়ে এভাবে আনকমন ডিজাইন চিপস তৈরি করতে পারবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে ওদেরকে সারপ্রাইজ দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।